সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলায় এসে মমতা সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এরপর তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি তথা অমিত শাহকে এক হাত নিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিকে শূন্য কলসির সঙ্গে তুলনা করলেন, বললেন বিজেপির 6টা লোক জোগাড়ের সামর্থ্য নেই, তারা করবে রাজ্য জয়। পার্থ চট্টোপাধ্যায় এদিন অমিত শাহকে নিশানা করে বলেন, জেগে ঘুমালে জাগানো যায় না। অমিত শাহের অবস্থা হয়েছে তাই। তিনি অমিত শাহকে উন্মাদ বলেও কটাক্ষ করেন, বলেন রাজ্যে এসে উন্মাদের মতো কথা বলছেন বিজেপি সভাপতি। তা না হলে কেউ এমন কথা বলে বাংলায় নাকি 23 আসনে জিতবে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপির 2টি আসন রয়েছে, তাও থাকবে না 2019-এর লোকসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস 42-এ 42 পাবে। এবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এলেই দেখা যাবে বিজেপির এই রাজ্য বিগ জিরো। অমিত শাহকে এই মর্মে তিনি বলেন, বিজেপি সভাপতিকে দেখছি একটা অঙ্কের বই আর একটা ভূগোল বই দিতে হবে। তিনি এখন বড্ড কাঁচা এই দুই ব্যাপারে। প্রথম কথা, ভারতের মানচিত্র তিনি এখনও বুঝে উঠতে পারেনি, আর দ্বিতীয়ত তিনি অঙ্কে কাঁচা, তাই 23টি আসনে জয়ের স্বপ্ন দেখছেন। এদিন একই সঙ্গে মোদীকেও নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল মহাসচিব বলেন, মোদী শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেন। আগে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা পূরণ করুন, তারপর রাজ্যের কর্মীদের ডিএ ও 7ম বেতন কমিশনের স্বপ্ন দেখাবেন। কেন্দ্রের সরকার সংবিধান ধ্বংস করে দিচ্ছে, স্বশাসিত সংস্থাকে ধ্বংস করে দিচ্ছে। নাগরিকত্ব বিল নিয়ে বিজেপিকে নিশানা করে বলেন, কখন কি বলছে বিজেপির ঠিক নেই। বিজেপি সরকার কখনো বলছে দেশ থেকে বের করে দেবে, আবার কখনো বলছে পাশে থাকবে। নিজেরাই স্থির করতে পারছেন না কি করবেন, কোন অবস্থান নেবেন, তাই বিভ্রান্তি ছড়াচ্ছেন বিজেপি নেতারা। এবং সমস্ত মানুষকে তার জাত, বর্ণ, শ্রেণী সমস্ত বিষয় নিয়ে ভারতের নাগরিকত্ব তাকেই তারা এখন প্রশ্ন তুলে দিচ্ছেন। এবং এই প্রশ্নটা তারা আজকে আর বলতে পারছেন না। কখনো বলছেন যে তাদের পাশে আছি, কখনো বলছেন তাদের পুঁতে দেব, মেরে দেব, কখনো বলছেন দেশ থেকে বের করে দেব। এটা বিজেপি ভুলে যাচ্ছে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র অত্যন্ত সুদৃঢ়, মজবুত। তাকে তারা যেরকম ভাবে অন্য স্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তেমনি ভারতবর্ষের সংবিধানকে তারা ধ্বংস করবার চেষ্টা করলেও তা কোনোদিনই সফল হবে না। ভারতবর্ষের মানুষ শান্তি, সম্প্রীতি, ঐক্যের মধ্যে থাকতে চায়। ভারতবর্ষের মানুষ সমস্ত সম্প্রদায়কে নিয়ে সুখী। ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাকে নষ্ট করা যাবে না। আরে এরা শূন্য কলসি, এদের কথা তোমরা বলো আর দেখাও, লাভটা কি আছে? 6টা লোক জোগাড় করবার ক্ষমতা নেই। আমি আজকে দেখছিলাম যে ঝাড়গ্রামের যেখানে যাবে সেখানে 3000 লোকেরও ধারণ করবার জায়গা নেই, সেখানে উনি হেলিকপ্টার করে নামবেন। খরচা পোষাবে না পশ্চিমবঙ্গে। এখানে উন্নয়ন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি, এখানে দলের যা ভাবমূর্তি এবং সরকারের যা উন্নয়নমুখী কর্মসূচি, তাতে বাংলার মানুষ সন্তুষ্ট। যারা জেগে ঘুমোয় তাদের জাগানো যাবে না। আরে এইটা নিয়ে ওরা এত ভাবছে কেন? নোটবন্দি করে যাদেরকে বিদেশে পাঠিয়ে দিল বা 15 লক্ষ টাকা করে কালো টাকা নিয়ে আসবো বললো, আগে তারা তাদের প্রতিশ্রুতি পালন করুক। ওইসব ছেঁদো কথা, সিন্ডিকেট দিয়ে যা দেওয়ার, রাজ্যের আমরা তো আর টাকা ছাপাই না। রাজ্যের যে অর্থনৈতিক অবরোধ কেন্দ্রীয় সরকার করছেন বিভিন্ন প্রকল্পে, এবং এটা জেনে রাখা দরকার, আমরা যখন সরকারে এসেছিলাম প্রায় 2 লক্ষ কোটি টাকার আমাদের ঋণের বোঝা ছিল। সুতরাং তা সত্ত্বেও এই আর্থিক
অবস্থা ততটা যখন আমরা নিলাম তখন নড়বড়ে ছিল, আস্তে আস্তে সেটাকে আমরা আর্থিক মজবুতির দিকে যখন এগোচ্ছি তখন সকলের কথা শোনা হচ্ছে। বামফ্রন্ট জামানায় প্রায় 2.5 লক্ষ কন্ট্রাকচুয়াল লোকদের রেখে দিয়ে চলে গেছে, কেউ শিক্ষক, কেউ অন্যত্র কাজ করছেন, তাদের তো একজনকেও সরিয়ে দেওয়া হয়নি। ডিএ করছেন, আগে মাইনে দিতে পারতো না। যারা ডিএ নিয়ে চেঁচাচ্ছেন, প্রথমত বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, এরা একটার কণ্ঠস্বর, ওই যে তিনটে মাথা থাকে না, এরা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস তার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য একই মূর্তির 3টি মুখ বলে যাচ্ছে। তাদের জেনে রাখা উচিত এই রাজ্যের সরকারি কর্মচারী বলুন, প্রাথমিক শিক্ষক বলুন, শিক্ষকরা বলুন, 1 তারিখে মাইনে নিশ্চিত করবার কোনো ব্যবস্থা আগের সরকার করেনি। এই সরকার সে কাজটা করেছে। এই সরকার তার মধ্য দিয়েও তাদের বেতন বৃদ্ধি ঘটিয়েছে এবং প্রাপ্য ডিএ যেটা ফেলে গিয়েছিল তার থেকে বেশি দিয়ে আমাদের টাইমে শিক্ষক সহ এই সরকারি কর্মচারী সহ তাদেরকে দেওয়া হচ্ছে। শোনো, বন্ধ তো কোথাও হয়নি। আমি বন্ধ করে একটা জায়গা বন্ধ করে আরেকটা জায়গায় টাকা দিচ্ছে, এই ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তিনি সবটাই দিয়েছেন, মাইনেও দিচ্ছেন ঠিক মতন, কোনো এরিয়ার মাইনের নেই। যে এরিয়ারটুকু আছে তাও কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো রিলিজ করেনি। না না, এ তো এর থেকেই বোঝা যায় যে উন্মাদ না হলে এই জিনিস বলে না। আমরা কোনোটাই বন্ধ করিনি। আমরা ওদের যে মিথ্যাচার, সেই মিথ্যাচারটাকে ধরে দিতে চাই। আমরা টাকা দেব, বেশিরভাগ আমাদের সরকার টাকা দেবে আর ছবি ছাপবে আরেকজন। এ তো হতে পারে না। আমাদের কৃতিত্বকে ছোট করে দেখিয়ে যারা কৃতিত্ব আনবার চেষ্টা করছেন, আমরা সেটার বিরুদ্ধে। বাংলার মানুষ খুব ভালো মতন সেটা জানে। সুতরাং বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার যারা চেষ্টা করছে, আমরা সেই ধোঁকার বিরুদ্ধে। আর ওরা তো শুনছি 42টাও করতে পারে। জোকারদের ভূমিকা যদি উনি পালন করেন, ওনার একটা সম্মানীয় পজিশন আছে। ওনাকে একটা ভূগোলের বই আর একটা অঙ্কের বই দিয়ে দিলে উনি বুঝতে পারবেন যে এ রাজ্যে 0-0-0 বিজেপির দরজা যা ছিল খোলা 2-1টা, সেটাও এবার 0। তাহলে তো সেটা ত্রিপুরাতেও তো এগুলো থাকা সত্ত্বেও লুটপাট করেছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা যেটা ভালো মনে করবেন। আমি তো কোনোদিন শুনিনি ইভিএম নিয়ে মাতোয়ারা ছিল বিজেপি দল, ক্ষমতায় এসে মাতোয়ারা হয়েছে। আপনাদের স্মরণ থাকতে পারে যে ইভিএম যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, এটা নিয়ে আমরাও মিটিং করেছিলাম, সবাই জানে সেটা। আমরা প্রমাণ করেছিলাম যে ইভিএমটা ত্রুটিমুক্ত নয় এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আস্তে আস্তে ইভিএম চলে যাচ্ছে। ভোটে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবার জন্য ইভিএম মেশিনই যে দরকার, এ মত সেদিনও আমরা প্রকাশ বলিনি এবং আজকেও বলছি। ইভিএম মেশিনকে যে বা ভিভিপ্যাটকে যে প্রভাবিত করা যায় প্রযুক্তিগত দিক থেকে, তাই নিয়ে বিতর্ক চলছে। এটা তো কেউ বলেনি যে এটাই একমাত্র পথ যা গণতন্ত্রকে সুদীর্ঘ করবে। প্রথম কথা, উনি পুরোটা শোনেননি। অসুস্থ মানুষ তো, সুস্থ হলে তিনি জানতে পারতেন। জোটের বিরুদ্ধে বলে নিজেরাই জোটে আছেন। সেই জোটে হয়তো এককভাবে এই মুহূর্তে তারা এককভাবে হয়তো গরিষ্ঠ আছেন, বা সেটাও এখন প্রশ্ন। কারণ কজন জেটলির দিকে, কজন রাজনাথের দিকে, কজন
গড়গড়ির দিকে এইসব ভাগাভাগি করলে এইগুলোও একটা জোট। আরেকটা জোট হচ্ছে এনডিএ নামক আরেকটা জোট। সুতরাং জোট রাজনীতির বিরুদ্ধে যদি তারা বলে থাকেন, নিজেরা নিজে আপনি আচরি ধর্ম অপরে শিখাও, সে শক্তি বিজেপির নেই। সেদিন ছিল যেদিন তারা এই কথাগুলো বলতে পারত। আর আজকে তাদের জনপ্রিয়তা, তাদের কর্মকুশলতা এবং তারা যেভাবে দেশকে আজকে বিপন্নতা এনে দিয়েছে, কৃষকদের বিপন্ন করেছে, যুবক যুবতীদের চাকরির বেকারত্ব বাড়িয়েছে, যেখানে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা, প্রায় সর্বক্ষেত্রেই তারা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে চলছে। 10-15 জনকে নিয়ে থাকার চেষ্টা হচ্ছে, তার মধ্যে আবার 10 জনকে দেশের বাইরে করে দিয়েছে। আবার তার মধ্যে কেউ কেউ আবার বলছে আমরা আর ভারতীয় নাগরিক হতে চাই না। এই সমস্ত খেলাগুলো চলছে। সবই এই সরকার বদল হবে এবং এই সরকার বদলে এই মুখোশ তাদের খুলে আসবে। না টাকা দেওয়া হচ্ছে, ওটা একটা বিজ্ঞাপন দিয়ে তো অনেক রকম বিজ্ঞাপন তো দেখি। যেমন উজ্জ্বলার বিজ্ঞাপন দেখলাম, গরিবদের গ্যাস দেওয়া হবে। কজন গ্যাস পেয়েছে দেখি? বিনামূল্যে গ্যাস দেওয়া হবে, কজন পেয়েছে? খুব অ্যাডভার্টাইজমেন্ট হলো, আপনি ছেড়ে দিন, ও ছেড়ে দিন। এরা যতটা বেলুন ফুলিয়েছিল ততটাই বেলুন চুপসে গেছে। এখন তাই আক্রমণাত্মক ডেসপারেট হয়ে পড়েছে, এখন তাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ক্ষমতা হারাবার শয়ে সারাদিন স্বপ্ন দেখছে, আমরা আছি না আমরা চলে গেছি, আমরা আছি না আমরা চলে গেছি। যাক, তবুও তিনি বলেছেন ওইদিকে তো অস্ত্র কারখানা চলছে। যে কটা বোমা তৈরি হয়েছে তাতে তো বিজেপি এই রাজ্যের নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছে, তো প্রমাণিত হয়েছে বারবার। আর যে এ রাজ্যের অস্ত্র ভান্ডার চালাবার চেষ্টা যারা করছে, সেটা হচ্ছে 1 নম্বর, যে আমরা তো কোনোদিন অস্ত্র নিয়ে মিছিল করতে দেখিনি, আমরা কি ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করতে দেখিনি। এ রাজ্যের এইটা আনবার চেষ্টা করেছে বিজেপি। আর তাদের পিছনে যারা পরীক্ষিত সাইনবোর্ডে চলে গেছে, সেই সিপিএম এবং কংগ্রেসে এই রাজ্যের তাদের অংশ আছে। আচ্ছা, এগুলো এই প্রশ্ন করে আমাদের লাভটা কি আছে? কংগ্রেসের থেকে যে বিরোধী দলনেতা লোকসভার, তিনি এসে বক্তৃতা দিয়েছেন কে গগৈ আর কে চড়ুই, এ দেখে আমার তো কোনো লাভ নেই। আচ্ছা, রোশনগিরি কোথায় আছে দেখতে পাও? রোশনগিরি বিমানে তো ইতিহাস হয়ে গেছে। এদের দেখতে পেলে খবর দিয়ে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাহলে ধরিয়ে দিতে হবে। এটা নিয়ে বলবো না, ওরা প্যারামিলিটারি ইউনো থেকে সৈন্যবাহিনী এনে করতে পারে, কিন্তু জনগণ তাদের পাশে নেই। এটা প্রমাণ করব। আবার বলছি, এ রাজ্যে বিজেপির ভাগ্য শূন্য।